মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের ঢালির খণ্ড এলাকায় একটি গুরুত্বপূর্ণ সড়ক সংস্কার কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। চাটের হাট থেকে তালের ঘেরের মোড় পর্যন্ত সংযোগ সড়কটি নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং প্রকল্প অনুযায়ী কাজ না করায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। রাস্তার না কুয়ানের পুরনো বাজে মার্কা ইটে কুয়া বানাইছে, কুয়া বানায় তারপরে ওই ডালাই দিচ্ছে, তাই ওই ফাও ঠেলা দিলি পড়ে গেছে। অবশ্যই হয়েছে। রাস্তাটা যে সময় তলে খিসা দিছে, ওই খিসাটা আমি নিজে দাঁড়াতে বলছি, খিসাটা তো নিচে মিশানো, খিসাটা জায়গা দিতে হবে না, তারা কোনো গুরুত্ব দিলে খিসাটা হতে ফেরান, তারপর ডালাই ডালি গেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, ঠিকাদারি প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট তদারকি কর্মকর্তাদের স্বার্থ হাসিলের জন্য সড়কের কাজে এমন অনিয়ম করা হচ্ছে। ইটের খোয়া ও বালুর গুণগত মান অত্যন্ত খারাপ। অনেক জায়গায় কাদা মিশ্রিত পচা ইটের খোয়া ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। সড়কে বেড ও কার্পেটিং এর গুরুত্বপূর্ণ সরকারি শিডিউল অনুযায়ী করা হচ্ছে না। কাজ চলাকালীন সময় কোনো ইঞ্জিনিয়ার বা দায়িত্বশীল কর্মকর্তাকে সাইটে দেখা যায়নি বলে স্থানীয়রা জানিয়েছেন। ঢালির খণ্ড এলাকার ভুক্তভোগী সাধারণ মানুষ জানান, দীর্ঘ প্রতীক্ষার পর এই সড়কটির কাজ শুরু হলেও দুর্নীতির কারণে টেকসই রাস্তা পাওয়ার আশা এখন ফিকে হয়ে গেছে। সরকারি টাকা লুটপাটের মহোৎসব চলছে। এভাবে কাজ করলে কয়েক মাস পরই রাস্তা আগের মতো ভেঙে যাবে। ঢালাই যখন হয় তখন তো আপনার ইঞ্জিনিয়ার এবং আপনার কন্ট্রাক্টরের উপস্থিত থাকার কথা, তারা কি উপস্থিত ছিল? তারা উপস্থিত ছিল না, সেই অবস্থায় আপনি কিভাবে ঢালাই দিলেন? আমাকে যেভাবে বলা হয়েছে, মানে তার আগের দিন এসে যেহেতু ওকে বলে গেছে যে তুমি ঢালাই দিতে পারো, তার আপনার কথায় আপনার প্রমাণ হচ্ছে যে আপনি এখানে ইচ্ছা মতো তারা যেভাবে বলে গেছে সেভাবে আপনি কাজ করছেন, আপনি কোনো শিডিউল মানেননি। এটা কি ঠিক? জাস্ট আমাকে যেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। বিষয়টা হচ্ছে কি, আমরা কালকে স্থানীয় একজন ব্যক্তি আমাকে ফোন করে জানায় যে এখানে কাজ হচ্ছে, অনিয়ম হচ্ছে। তো আমি এসে দেখলাম যে ঢালাই হচ্ছে। তো ঢালাই যখন হচ্ছে আমি বললাম যে আপনারা কয়টায় সিমেন্ট দিচ্ছেন, কয়টা বালু দিচ্ছেন, এটা আমারে বলেন। ওনারা আমারে বললো 8টায় 1টা করে দিচ্ছি। তো আমি বললাম 8টা 1টা করে দেবেন কেন, আপনার শিডিউল কোথায়? তো বলে শিডিউল নাই। আমি যে আপনার ইঞ্জিনিয়ার কোথায়? বলছে ইঞ্জিনিয়ারও নাই। বলছে কন্ট্রাক্টর কোথায়? বলে কন্ট্রাক্টরও নাই। শুধু আছে কারা? এখানে আমরা লেবার। তাহলে একটা ঢালাই যদি চলে তাহলে এখানে ইঞ্জিনিয়ার না থাকলে ঢালাই সম্ভব? তো ওনারা বলে আমরা জানি না, আমাদের অনুমতি দিয়েছে, আমরা করতেছি। এরপর আমরা দেখলাম এই দেখেন এই যে খোয়া, এই খোয়া দিয়ে ঢালাই দিচ্ছে। তখন আমি বললাম যে এই কাজ চলবে না, এই কাজ বন্ধ করেন, এই কাজ বন্ধ রাখতে হবে, নাহলে ইঞ্জিনিয়ার না আসলে আমরা ঢালাই এই জনগণ এই এলাকার মানুষ হতে দেবে না। তারপরে কাজ বন্ধ করে দিয়ে গেলাম। এরা বন্ধ করে দিয়ে আমরা চলে যাওয়ার পরে রাত্রে এরা কিভাবে যেন এই পুরো রাস্তা এইভাবে এই পচা খোয়া দিয়ে পচা খোয়া দিয়ে এরা ঢালাই সম্পূর্ণ করে দিচ্ছে। এই যে আপনার এরপরে আপনার মাঝে মাঝে রড নাই, এগুলো ভিডিও ফুটেজ যদি আপনারা চান আমি আপনাদের দেখাতে পারবো। কালকে আমি নিয়েছিলাম ফুটেজগুলো। আপনার মাঝে মাঝে রড নাই, এরপরে আপনার 10 ইঞ্চি 11 ইঞ্চি ফাঁক করে একটা রড হিসেবে আমরা চাই এই যে রাস্তায় যে দুর্নীতি হয়েছে, এই রাস্তার দুর্নীতি যেন এই রাস্তা আবার খুঁজে নতুন করে ভালো খোয়া দিয়ে বা ভালো মাল মেটেরিয়ালস দিয়ে যেন এই রাস্তা নতুন করে করা হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদারদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।